ডেসক্রিপটিভ ইংলিশের আরেকটি সুন্দর ব্যবহার আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। নিউজ পেপারে আমরা প্রায়শই এই শব্দটা দেখতে পাই। এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, রিং হলো। রিং হলো মানে অন্তঃসার শূন্য বলে মনে করা, বা সান্ত্বনা ছাড়া আর কিছু নয়। মানে কেউ কোনো প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সেটা সান্ত্বনা ছাড়া আর কিছু নয়। এরকম যখন সেন্সটা আসে, তখন আমরা এই ইডিওমেটিক এক্সপ্রেশনটা লেখার মধ্যে ব্যবহার করে থাকি। এর বেশি ব্যাপ্ত ব্যবহার আমরা দেখতে পাচ্ছি সরকার কোনো প্রতিশ্রুতি দিয়েছে বা সেটা ফলপ্রসূ হয়নি, বা প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছে সরকার। সেই ক্ষেত্রে আমরা এই রিং হলো ইডিওমেটিক এক্সপ্রেশনটা ব্যবহার করতে পারি। দেখো, একটা সেরকমই সেন্টেন্স আমি তোমাদের সামনে তুলে ধরেছি। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের প্রতিশ্রুতি অন্তঃসার শূন্য। অন্তঃসার শূন্য মানে মিথ্যা সান্ত্বনা ছাড়া আর কিছু নয়। তাহলে এই যে নিয়ন্ত্রণে প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি মানে প্রমিস লিখতে পারো বা প্লেজ লিখতে পারো, যে কোনো শব্দ লিখতে পারো। দ্য গভর্নমেন্ট প্লেজ কি? দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে। নিয়ন্ত্রণে মানে টু কন্ট্রোল কি? বৃদ্ধি। দ্য রাইস কিসের? দ্রব্যমূল্য। ইন কমোডিটি প্রাইসেস। ইন কমোডিটি প্রাইসেস। রিংস হলো। রিংস হলো, এই রিংস হলো, এখানে রিংটা ভার্বের মতো ব্যবহার হয় এবং সেন্টেন্সে এভাবেই আমরা এর ব্যবহার জেনারেলি দেখে থাকি, যে এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন কিন্তু ভার্বের মতো করে আমরা ইউজ করতে পারি। এই রিংস হলো, এই রিং যে ভার্ব হয়ে গেল, এটার সাবজেক্ট কোথায় আছে? প্লেজ। গভর্নমেন্টস প্লেজ মানে প্রতিশ্রুতি। আশা করি তোমরা প্রত্যেকে ইউজেসটা বুঝতে পেরেছো। তো কোন ক্ষেত্রে এই ধরনের ইডিওমেটিক এক্সপ্রেশনটা তুমি ব্যবহার করবে সেটা আমি আলোচনা করে দিলাম। এরপর নিজের লেখায় এই ধরনের ইডিওমেটিক এক্সপ্রেশন বা এই এক্সপ্রেশনটা ব্যবহার করে একটা সেন্টেন্স ফ্রেম করার চেষ্টা করো এবং আমাদের কমেন্ট বক্সে সেটা লেখো। এই ধরনের প্রতিনিয়ত নিত্য নতুন ব্যবহার ডেসক্রিপটিভ ইংলিশকে আরো সুন্দর করে তোমার খাতায় রিপ্রেজেন্ট করার জন্য আমাদের এম্পিরিয়ান ইংলিশকে ফলো করতে থাকো প্রত্যেকে। থ্যাংক ইউ।